আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমি জানি ভিডিও দেখার পর অনেকেরই মন খারাপ হয়ে যেতে পারে, বাট বিষয়টা ক্লিয়ার করা প্রয়োজন। সেটা হলো, যেই ফোনই আপনি কিনেন না কেন অ্যাপেল ছাড়া 6 মাস পরে যেই সেই ফোনটা স্লো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? মানে সব ফোনেই কি একই অবস্থা? মিডিয়াটেক প্রসেসর বলেন, স্ন্যাপড্রাগনের প্রসেসর বলেন, এক্সিনোসের প্রসেসর বলেন, বা যেই ধরনের প্রসেসরই আপনি ফোন ইউজ করেন না কেন 6 মাস থেকে 1 বছর দেন ফোনটা ডিরেক্টলি স্লো হয়ে যাচ্ছে এবং এটা চোখে পড়ার মতো স্লো হয়ে যাচ্ছে। সো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা কি কি করতে পারি যে অ্যাটলিস্ট ফোন যেন অনেক স্লো না হয়ে যায়, সেই সব বিষয় নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1 যেই কারণে ফোনগুলো কিছুদিন পর স্লো হয়ে যায় সেটা হলো অ্যান্ড্রয়েড ভার্সন। অর্থাৎ অ্যান্ড্রয়েডেরই অনেকগুলো ভার্সন রয়েছে। কিছু আছে লাইট ভার্সন, কিছু আছে ফুল ভার্সন, কিছু আছে বেটা ভার্সন। সো এত রকমের ভার্সন থাকার কারণে ফোনের সাথে যে এটা কনফ্লিক্ট হয়। কেন ফোনের সাথে কনফ্লিক্ট হয়? সেটা হলো 2 নম্বর কারণ, সেটা হলো এক এক ফোনের জন্য এক এক রকম ওএস। দেখা গেলো শাওমির জন্য অ্যান্ড্রয়েডের ওএস একরকম পারফরমেন্সের প্রয়োজন, শাওমি একরকমভাবে সেটা কাস্টমাইজ করে, রিয়েলমি একরকমভাবে করে, স্যামসাং একরকমভাবে করে, ওয়ানপ্লাস একরকমভাবে করে। সো ইনফিনিক্স সব কোম্পানি যে যা নিজের মতো করে নিজেদের ইউআইয়ের সাথে ম্যাচ করে ওএস দিয়ে দেন মিলিয়ে টিলিয়ে করে। এতে যে বিষয়টা হয় অনেক কাস্টমাইজ হয়ে যায়, মানে মূল যে অ্যান্ড্রয়েড ভার্সনটা ছিল সেটার সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো দ্যাটস ওয়াই দেখা যায় যে প্রপারলি অপটিমাইজডভাবে কাজ করে না। দেন সব থেকে বড় যেটা থ্রেট, যেটা আমরা অনেকেই খেয়াল করি না, সেটা হলো আপনার মোবাইলে যে অ্যাপসগুলো থাকে সেটা কিন্তু আবার অ্যাপস কোম্পানি অ্যান্ড্রয়েড ভার্সন এবং মোবাইল অনুযায়ী কিন্তু আপডেট করে। মেইনলি অ্যান্ড্রয়েড ভার্সনটা যত থাকে সেটার উপর বেস করে অ্যাপসগুলো তাদের আপডেট করে, যেমন ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, এগুলোও কিন্তু অনেক আপডেট দেয়, প্রবলেম ফেস করে আপডেট করে। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে এক এক ফোনে এক এক রকম প্রবলেম হয়, তখন ওই অ্যাপসগুলো কিন্তু ফোন ওয়াইজ কিন্তু আপডেট এখন ওইভাবে দিতে পারে না, আবার তারা ট্রাই করতেছে। কারণ অ্যাপস কোম্পানি তো নিজের অ্যাপস নিয়ে কাজ করে, তারা কোন ফোনে কোন ইস্যু সেটার উপর বেস করে যদি আপডেট দিতে যায় তাহলে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। ধরেন ফেসবুক, আপনার শাওমির কোনো একটা মডেলে কোনো প্রবলেম নাই, আবার নির্দিষ্ট কয়েকটা মডেলের প্রবলেম হচ্ছে, আবার স্যামসাংয়ের কোনো মডেলের প্রবলেম নাই, ওয়ানপ্লাসের কোনো মডেলে যে প্রবলেম হচ্ছে। সো এইটা কিন্তু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যে অ্যাপসগুলো যারা ব্যাকএন্ডে কাজ করে থাকে তাদের জন্য কন্টিনিউয়াসলি ঠিকঠাক করে মানে বারবার অ্যাপ আপডেট করাটাও কিন্তু অনেক জটিল। সো এই 3টা জিনিস এই মুহূর্তে সবচাইতে বড় থ্রেট, এবং এই 3টার কারণে অপটিমাইজেশন প্রবলেম হচ্ছে। এবং দুঃখের কথা হলো এই 3টা প্রবলেম আমরা চাইলেও সলভ করতে পারবো না, এটা কিছু করার নেই। যতদিন পর্যন্ত কোনো নতুন টেকনোলজি না আসবে এই ধরনের প্রবলেম থেকে আমরা বের হতে পারবো না, বাট কিছু প্রবলেমের আমরা সলিউশন দিতে পারবো। তার মধ্যে নাম্বার 1 হলো র্যাম এবং স্টোরেজ। এই 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। রিসেন্টলি কিছু ফোন আছে যেগুলো আপনারা কম র্যামে অর্থাৎ 4GB র্যাম ফোনে কিনলে ঠিক আছে, আবার কিছু ফোন আছে 6GB 128GB স্টোরেজের নিচে না কিনলেই ভালো। যেমন শাওমির ফোনগুলো, যদি আপনি 15-20 হাজার টাকা রেঞ্জে যে ফোনগুলো রয়েছে সেটা আপনারা কখনোই যদি গেমস খেলার প্ল্যান থাকে 4GB র্যাম দিয়ে নিবেনই না। 4GB 128 স্টোরেজ জিবি তো ভুলেও নেবেন না। মানে রিসেন্ট যে ফোনগুলো বের হয়েছে, মানে স্পেশালি এই বছর এই ফোনগুলোর কথা আমি স্পেশালি বলছি গেমিংয়ের ক্ষেত্রে। নর্মালি আপনি নিতে পারেন 4GB 64GB, বাট শাওমি ফোনের সবচেয়ে বড় নেগেটিভ সাইড হলো তাদের একটা জিনিস থাকে, সেটা হলো আদার্স নামক একটা ফোল্ডার থাকে। এই ফোল্ডারটা খুব দ্রুত বড় হতে থাকে, ক্যাশ ফাইল দিয়ে এটা জমতে থাকে এবং এটা সহজে ক্লিন করা যায় না। তবে শাওমির এই আদার্স ফোল্ডার কীভাবে ক্লিন করতে হয় এটা নিয়ে আমরা ইন ডিটেলস ভিডিও বানাবো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, তাহলে এই আদার্স ফোল্ডার কীভাবে ক্লিন করতে হয় সেটার উপর ভিডিও নিয়ে আসবো। বাট যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি কখনোই ফোন কিনলে রিসেন্টলি ট্রাই করবেন অ্যাটলিস্ট 6GB 128GB স্টোরেজের ফোন কেনার জন্য। যদি আপনার বাজেট 15,000 টাকার উপরে হয় তাহলে আপনি একটু র্যাম ম্যানেজমেন্ট বা ব্যাকগ্রাউন্ডে যখন অনেকগুলো অ্যাপস রান করবেন তখন কিছুটা কমফোর্টেবল ফিল করবেন। আরেকটা বিষয় হলো, এখন অনেক রকম ফোন পাওয়া যায়, বাট এই মুহূর্তে এসে আপনার বাজেট যদি 15,000 টাকার উপরে হয় ভুলেও eMMC 5.1 ক্যাটাগরির স্টোরেজ দিয়ে ফোন নেবেন না। ট্রাই করবেন মিনিমাম UFS 2.1 ক্যাটাগরি স্টোরেজ নেওয়ার জন্য। র্যাম এবং স্টোরেজ এই 2টা খুবই ইম্পর্টেন্ট, এই 2টা মেনটেন করবেন। আপনি মিডিয়াটেকের প্রসেসর নেবেন না স্ন্যাপড্রাগনের প্রসেসর নেবেন, এই মুহূর্তে এটা খুব একটা ভ্যারি করে না, কারণ মিডিয়াটেকের নতুন প্রসেসরগুলো আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। আগের মিডিয়াটেকের প্রসেসরগুলো বেশি প্রবলেম ছিল, ওভারহিটিং ইস্যুসটা বেশি ছিল, বাট এখন অনেকটা কমে এসেছে। আর অ্যান্ড্রয়েড ভার্সনটা এখন অনেক লাইটার হচ্ছে, তো মানে আগে থেকে অনেক হালকা হয়ে যাচ্ছে। তো সো মিডিয়াটেক প্রসেসরের ফোনগুলো ইউজ করার কারণে যে হিটিং ইস্যুটা ছিল সেটাও কিন্তু ডে বাই ডে কমে আসছে। সো আপনারা যেটা করবেন, র্যাম এবং স্টোরেজ এই 2টা একটু কেয়ারফুল থাকবেন, কেনার সময় মনে রাখবেন। আর শাওমি ফোন অবশ্যই 6GB দিয়ে নেবেন, কারণ শাওমি ফোনের ইভেন স্টোরেজটাও বেশি নেবেন, কারণ শাওমি ফোনের স্টোরেজ অনেক প্রয়োজন হয় অটোমেটিক, যেহেতু অনেক স্টোরেজ ফিল আপ হতে থাকে। অন্যান্য ফোনের ক্ষেত্রে ঠিক আছে। আরেকটা বিষয় হলো ক্যামেরার ফাংশন কিছুদিন পর দুর্বল হয়ে যায়। এটার বিষয়ে অবশ্য অলরেডি আমি গতকালকে ভিডিওতে কথা বলেছি, আপনার চাইলে আই বাটনে ক্লিক করে গতকালকে ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমি আলোচনা করছি যে কেন কিছুদিন পর ক্যামেরা পারফরমেন্স ডাউন হয়ে যায়। আরেকটা বিষয় হলো, রাইট নাও টেকনোলজির একটা ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে। আমি কথাটা অনেক আগে বলেছি, মানে নতুন কিছু একটা বের হতে যাচ্ছে, ঠিক তার মাঝখানে আমরা আছি।
সো মাঝখানে থাকলে হয় কি অনেক প্রবলেমেটিক প্রোডাক্ট থাকে। সো এই মুহূর্তে ফোনগুলোর ইস্যুজ অনেক বেশি। দেখা যাচ্ছে যে আমরা একটা ফোন রিভিউ করতেছি 1 মাস 2 মাস খুব ভালো, হঠাৎ এমন একটা আপডেট এসে মনে হয় না যে আমি ফোনটা চালাইছি আগে বা চালানো হয়েছে, যে পারফরমেন্স আমি এমন পেয়েছি 2 মাস পর যে অন্যরকম লাগতেছে। মানে এটা বোঝা যায় না। মানে একটা ফোন যদি আমি 1 বছরে 5 বার রিভিউ করি, দেখা যাবে আমরা 5 রকম রিভিউ দিচ্ছি, কারণ ফোন অনেক দ্রুত চেঞ্জ হয়ে যায়। মানে এটা আমাদেরও কিছু করার নেই। যেই রিভিউ দেখ না কেন, ওয়ার্ল্ডের যে যাই বলুক না কেন, নতুন অবস্থা একরকম থাকে, 2 মাস পর একরকম থাকে, আবার অনেক সময় দেখা যায় 4-5 মাস পরে যে ফোনটা অনেক ভালো হয়ে গেছে, আবার দেখা যায় 6 মাস পর যে ওই ফোনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সো মূল ইস্যুস কিন্তু এইগুলাই। এই অ্যান্ড্রয়েড ভার্সন বলেন, অপারেটিং সিস্টেম বা ইউআই এর কথা বলেন, এবং মোবাইল ওয়াইজ যে স্টোরেজ ইস্যুস আছে, অ্যাপসের যে আপডেটের ব্যাপারগুলো আছে, সব কিছু মিলিয়ে কিন্তু এই প্রবলেমটা হয়। সো এই বিষয়টা আপনারা মনে রাখবেন এবং ট্রাই করবেন আপনার ফোনটা প্রতিদিন একবার করে রিস্টার্ট দেওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, আপনার ফোনটা যদি প্রতিদিন একবার রিস্টার্ট দেন, আপনার ফোন অন্যান্য ফোনের থেকে অনেক বেশি দিন আপনি আয়ু দিতে পারবেন, অর্থাৎ অনেক দিন আপনার ফোনটা ভালো থাকবে। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।